নমস্কার। আ যদিও সবাই রাগ করে, তবু কোথাও না কোথাও তো একটু হলেও সময় নষ্ট করি। তো উম যাই হোক, এবার আজকের মার্কেটে একটা প্রফিট বুকিং এসেছে। বাজারকে আমরা নিচে দেখেছি। তো ১ম এই ফার্স্টে একটু বাজারটাকে নিয়ে আলোচনা করে নিই। আ এই মুহূর্তে ২৪,৬০০ থেকে ২৪,৭০০ এই জোনটার বাজারকে সাপোর্ট দেওয়া উচিত। কারণ লাস্ট বার যে ফলটা হয়েছিল, আমরা যদি সুইং লো গুলোকে একটু নোটিস করি, তাহলে কিন্তু ওই ২৫,০০০ থেকে ২৪,৬০০-৭০০ অব্দিই হয়েছিল। মানে ২৫,৩০০ অব্দি যাওয়ার র‍্যালিটার আগের কথা বলছি। তো এবার যেটা কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আ একটা জিনিস তো আমি বলেছি, গত ভিডিওতেও বলে গেছিলাম যে নিফটির মান্থলি আরএসআই ৮০ র ওপর দাঁড়িয়ে রয়েছে। আর যখন মান্থলি আরএসআই ৮০ র ওপর থাকে, তখন কিন্তু একটু হলেও সেটা টেনশনের ব্যাপার হয়। বা আমি বলেছিলাম যে আমাদের উচিত যে একটা পুট কিনে বা একটা অপশান কিনে নিজের পজিশনটাকে ইন্স্যুরেন্স করে রাখার জন্য। আমার ইন্স্যুরেন্স করে রাখা ছিল, আর আজকে সেটা যথেষ্ট ভালো প্রফিট দেখাচ্ছে। বা সুইং ট্রেডিংয়ের স্টকে যে লসগুলো হচ্ছে, তো সেই জায়গা থেকে। এবার কথা হচ্ছে যে তাহলে এই মুহূর্তে বাজারে কি করণীয়? দেখুন, প্রথম জিনিস হচ্ছে বাজার যদি কারেকশান করেও বিশাল কিছু হবে না। আর আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, বাজার যদি ২৩,৫০০ অবধি পড়ে বা ২৪,০০০ অবধি আসে, এটা নর্মাল ব্যাপার। প্যানিক হওয়ার কিচ্ছু নেই। ভালো স্টক নিচের দিকে কোনগুলো আমরা কিনতে পারি, আমাদের সেই দিকে বেশি ফোকাস থাকা উচিত। নাকি মার্কেট পড়ছে কী করব ভাবার চাইতে আমাদের এটা ভাবা উচিত যে সাপোজ আমরা মাঝগাঁও ডককে ৬,০০০ এ দেখেছিলাম, এখন ৪,০০০ ৪,৫০০ এ পাচ্ছি, আমি কোন দামটাতে কিনবো? এই মানে মানে ঠিকঠাক চিন্তাভাবনা, যে চিন্তাভাবনাটা আপনাকে বেনিফিট দিতে পারে। এই জায়গাটাতে ভাবুন লজিক্যালি। ১ নম্বর জিনিস হচ্ছে এটা। ২ নম্বর জিনিস হচ্ছে ওপেন ইন্টারেস্টের ডেটার হিসাব বলছে যে বাজারে খুব বেশি নিচও নেই, খুব বেশি ওপরও নেই। ২৫,৩০০, ২৫,৫০০ হিউজ কল শর্ট করে রাখা রয়েছে। ১.৫ কোটি ২ কোটি করে কন্ট্রাক্ট অ্যাড করা। তো হোপফুলি ওই লেভেলগুলোকে টপকাবে কিনা এ মাসে আমার সন্দেহ থেকে যাচ্ছে। আবার নিচের দিকে ২৪,৫০০ পুট হিউজ পরিমাণ শর্ট করা রয়েছে। এবার অবভিয়াসলি যখন হিউজ পরিমাণ পুট শর্ট করা রয়েছে, তার নিচেও বাজারকে আসতে দেবে না। কারণ আমার এক্সপেরিয়েন্সে আমি যতটুকু বুঝি অল্প স্বল্প, বাজারে যেটা দেখেছি যে এই ওপেন ইন্টারেস্টের ডেটাগুলো যে কোথায় হাইয়েস্ট কল শর্ট রয়েছে আর কোথায় হাইয়েস্ট পুট শর্ট রয়েছে, অসাধারণ সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। কারণ বড় প্লেয়াররা অলরেডি সেই সব জায়গাতে পজিশন নিয়েছে, আর ওরা যে কোনোভাবে হোক না কেন প্রফিটই করবে। এটা গেল হচ্ছে একটা জিনিস। এবার যে স্টকগুলো এর মধ্যে বলেছিলাম, RF বলুন বা এই উইকে আমার স্টুডেন্টদের সাজেস্ট করা TVZ ২০০ থেকে ২৪০, বা আজকের দিনটা তো অসাধারণ গেছে আমাদের, VST বলুন বা নন্দন ডেনিম, ওটাও শুভজিৎ মানে জাস্ট অনলাইন ব্যাচ একটা ছোট্ট কোর্স করে প্রাইস আর ভলিউমের অ্যানালিসিস করে দিয়েছিল। থ্যাংক ইউ ভাই, শুভম, থ্যাংক ইউ ভাই। এইভাবে কাজ চালিয়ে যা, যত এরকম কাজ করবি ওটাই হয়তো টিচার্সদের বেস্ট গিফট। আর সমস্ত টিচার্সদেরকে অর্থমক্ষর তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। কোথাও না কোথাও আপনারা রয়েছেন বলে হয়তো কোথাও না কোথাও মেরুদণ্ডগুলো এখনও একটু সোজা রয়েছে। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে যেই যে আজকের প্রফিটের কথাটা হঠাৎ করে আমি কেন উল্লেখ করলাম, যে যারা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, কিটেক্স গার্মেন্ট হ্যানা ত্যানা যা বলেছি, প্রত্যেকটা স্টক মোটামুটি আমরা কম বেশি প্রফিট পেয়েছি। কথাটা এই কারণে বলা যে বাজার ভালো বা খারাপ একটা নিশ্চিন্তে ইম্পর্টেন্ট জিনিস, বাট পিটার লিঞ্চের কথা যদি আবার আমরা মনে করি
যে কোনো না কোনো স্টকে কোনো না কোনো সিচুয়েশনে আমাদের জন্য সবসময় অপরচুনিটি থাকে। কাজেই বাজার পড়ছে, আমার লস লাগছে, কি করব, প্যানিক হওয়া আর প্যানিক হয়ে ভুলভাল কাজ করা। আপনি বুঝতে পারছেন না, কিছু করবেন না, ছেড়ে দিন। একদিন কাজ না করলে কিছু হবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে না, আপনার বাড়ির বাজার করাও বন্ধ হবে না, সব যেমন চলছে তেমন চলবে। কিন্তু না বুঝে যদি ভুলভাল কাজ করি, আবার বলছি, কষ্টের টাকাগুলো হয়তো যাবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে অপরচুনিটি সবসময় থাকে, খালি আমরা খাটি না বলে খুঁজে পাই না। অবভিয়াসলি একটা মানুষের পক্ষে বা এতটা খাটনি খাটা পসিবল নয়, যার জন্য আমাদের কাছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেগুলোকে আমি বলি একটু খাটুন, মানে পরিশ্রমের কোনো বিকল্প নেই, শর্টকাটে কিচ্ছু হবে না। এটা গেল হচ্ছে একটা পার্ট। এবার আজকের কি শেখানোর চেষ্টা করব বা কি বলার চেষ্টা করব, আর এই প্রসঙ্গে নেক্সট দিনের ভিডিওটার টপিকটাও বলে রাখি, যে যারা অপশান ট্রেডিং করে বা অপশান ট্রেডিংয়ের যে উত্তেজনা বা যে মানে কি বলবো ওই ফ্লাকচুয়েশনটা, এই মজাটাকে যারা বেশি এনজয় করে প্রফিট বা লসের চাইতে, তারা অপশানের ওই মজাটাই কিভাবে স্টক মার্কেট থেকে পেতে পারে সেটাকে নিয়ে আলোচনা করব। আর সেকেন্ডলি সবচাইতে বড় কথা হচ্ছে, যখন ওই মজাটা পাবেন, অ্যাটলিস্ট অপশনের মতন প্রত্যেক সপ্তাহে আপনার টাকাটা জিরো হবে না, বাট রেজাল্ট সেম দেবে। প্রফিট পেলে প্রফিট পাবেন, লস হলে জিরো হবে না, জিনিসটাকে আপনার ক্যাপাসিটি থাকলে আপনি ধরে বসে থাকুন। আচ্ছা, যাই হোক, আজকে যেটা নিয়ে কাজ করব, যে কিছু কিছু সিচুয়েশানে আমি যেমন একটা জিনিস বলেছিলাম, যে অ্যাঙ্গেল থিওরি, যে একটা স্টক 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 75 ডিগ্রি, এই যে আস্তে আস্তে বাড়ার মোমেন্টামটা চেঞ্জ হয়, এটা থেকে কিন্তু আমরা একটা স্টকের মুভমেন্ট অনেকটা প্রেডিক্ট করতে পারি। আজকের 2 নম্বর জিনিসটা নিয়ে আলোচনা করব, যেটা হয়তো আপনারা এটা দেখেই বুঝতে পেরেছেন, থাম্বনেলটা দেখে, মানে ভিডিওর পোস্টারটা দেখে, যে একটা সিম্পল স্টক, আমি খুব সামান্য চার্ট দেখতে জানি, কোনো একটা জায়গা থেকে হয়তো শিখেছি, কিছুটা তারা শিখিয়েছে, কিছুটা নিজে কষ্ট করে বুঝেছি, যাই হোক না কেন সেটা। তো কিছু কিছু ছোট্ট জিনিস যদি চার্টকে বন্ধু বলে তাদের গল্পগুলোকে শোনা যায়, খুব সহজ সরলভাবে বোঝা যায়। প্রথম জিনিস আজকে যেটা আমি একদম ক্লিন শেখাবো, প্রথম জিনিস না, একটা জিনিসই শেখাবো, সেটা হচ্ছে কোনো স্টক ডাবল হবে, ট্রিপল হবে বা 10 গুণ হবে, সেটা আমরা একটা সিম্পল চার্ট দেখে কিভাবে বুঝতে পারবো। প্রথমেই আসছি, এটার জন্য আপনাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে না, প্রথম হচ্ছে র্যান্ডামলি নিফটি 500, আমি বারবার একটা ইন্ডেক্সকে কিন্তু আপনাদেরকে বলে যাচ্ছি, যে রিলায়েন্স, এইচডিএফসি, এরা হচ্ছে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, লেজেন্ড। কিন্তু আজকের ডেটে আমাকে টি20 টিম বানাতে গেলে আমাকে সূর্যকুমার যাদবকে নিতে হবে, রিঙ্কু সিংকে নিতে হবে, ঋষভ পান্থকে নিতে হবে, বা এই ধরনের প্লেয়ারদেরকে খুঁজে বার করতে হবে। তো এই যে নিফটি 500 ইন্ডেক্সটা আছে না, আপনারা গুগল করলেও পেয়ে যাবেন, এনএসসি করলেও পেয়ে যাবেন, এর স্টকগুলোতে থাকে হচ্ছে সেই ক্যাপাসিটি যারা কিন্তু কি বলবো, সাপোজ ধরুন গুজরাট ফ্লুরো লাস্ট দুদিনে 20%, গডফ্রে ফিলিপ আপনার 5,000 থেকে আজকে 7,500 হয়ে গেল এই এক মাস, বা স্মল ক্যাপে ইন্দ্রপ্রস্থ মেডিকেল কর্পোরেশন, আমরা বলেছিলাম কোয়ান্টের পজিশন নেওয়ার পর, স্টকটা জাস্ট জুলাই মাসের ফার্স্ট উইকে লাইভ ট্রেডে বলা আজকে 450 টাকার দাম, টাকা 2 মাসের ডাবল, ফিক্সড ডিপোজিট করলে যেটা 10 বছর লাগে। আবার বলছি, খাটনিটা কোথায়? স্টকটাকে খুঁজে বার করায়। অবভিয়াসলি আজকেরও কিছু স্টক আপনাদের জন্য খুঁজে বার করে এনেছি, বলবো সেটা। প্রথম হচ্ছে নিফটি 500-এর স্টকের র্যান্ডামলি উইকলি চার্ট দেখতে থাকুন। আবার বলছি, উইকলি চার্ট, হ্যাঁ, ডেলি, মান্থলি এগুলো ছেড়ে দিন। মানে আমার নিজের শোনা যে ডাব্লিউডি জ্ঞান, উনি কোয়ার্টারলি চার্ট দেখতেন, মানে 3 মাসের এক একটা ক্যান্ডেল তৈরি হতো না 3 মাসের। আমি যেটা আগেও বলেছি, যে আপনি তাকেই ভালো চেনেন যার সঙ্গে আপনার বন্ধুত্ব বেশি দিনের। ওই 15 মিনিট, 1 ঘন্টা, 1 মাস দেখে কোনো স্টকের সম্বন্ধে ডিসিশন নেবেন না। 3 বছরের চার্ট দেখুন, 5 বছরের চার্ট দেখুন, 8 বছরের চার্ট দেখুন,
দেখে ডিসিশন নিন স্টকটা সম্বন্ধে। আচ্ছা, এখনও অনেকে মোরপেন ল্যাবরেটরি ধরে আছেন, 142 120 টাকা অবধি যেতে পারে, বাট আমি বলবো যারা 52-54 থেকে ধরে বসে রয়েছেন, প্লিজ এবার 50% হলেও প্রফিট বুক করুন। জেএম ফিনান্সিয়াল কিন্তু সামনের দিনে বড় র্যালি করতে পারে, যা যা ব্রেকআউট করেছে। যাই হোক, স্টকের গল্পে পরে আসছি। সবার প্রথমে নিফটি 500-এর উইকলি চার্ট খুলে আমরা দেখতে থাকবো। আপনি ঠিক কিছু স্টককে খুঁজে পাবেন না যারা 3টে বছর ধরে, আবার বলছি 3টে বছর মিনিমাম, 3টে বছর মিনিমাম একটা প্যারালাল চ্যানেল মানে আমি বলেছিলাম, আমার আঁকাটা হয়তো ঠিক হলো না, সমান্তরাল সরল রেখা, মানে যে কোনো পয়েন্ট থেকেই যদি আমরা দুটো রেখার ডিস্টেন্স মাপি সেম হবে। তো এই যে সমান্তরাল সরল রেখাটা হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটাকে আমরা চার্টের ভাষায় বলি চ্যানেল। মানে কি বলুন তো, একটা নদী খালের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল, কেদার বদ্রীর মতন ধরুন, বছরের পর বছর একটা পাহাড়ি নদী নিজের রাস্তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। 3টে বছর ধরে কোনো মুভমেন্ট নেই, 20 থেকে 22, 22 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 20। যে মুহূর্তে এই চ্যানেলের বাইরে আমরা উইকলি চার্টে স্টকটাকে যেতে দেখি, তার সাথে যদি নিচে দেখা যায় যে 3 বছরের হায়েস্ট ভলিউম এসেছে উইকলি চার্টে, আবার বলছি লাস্ট 3 ইয়ার্স, এই যে প্রত্যেকটা ক্যান্ডেল এখানে হয়েছে, তো এখানে ভলিউম থাকবে, তো প্রত্যেকটা ভলিউমের মধ্যে দেখুন যে 3 বছরের চ্যানেলের সাথে এই চ্যানেল যখন ব্রেকআউট হচ্ছে, এই ভলিউমেও যেন একটা ব্রেকআউট থাকে। যে মুহূর্তে প্রাইসের সঙ্গে ভলিউমেরও ব্রেকআউট থাকবেন, আমি অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি 95% কেসে এই স্টকগুলোর ক্যাপেবিলিটি থাকে 5 গুণ 10 গুণ রিটার্ন দেওয়ার। আপনি রেলওয়ের আজকের আমি বলার পর, মানে আমি আমার অ্যানালিসিসটা কীরকমভাবে চলেন বলুন তো, আমি না বিভিন্ন স্টকের চার্টকে পাশাপাশি ফেলি কম্পিউটারে, আর তাদের মধ্যে মিল খুঁজি যে এই স্টকটা 10 গুণ হয়েছে, এর মধ্যে কি ছিল, এই স্টকটার মধ্যে কি সেম পয়েন্টগুলো ম্যাচ করছে, তাহলে চান্সেস আছে এটাও 10 গুণ হবে। তো যাই হোক, যে মুহূর্তে স্টকের চ্যানেল ব্রেকআউট দেখতে পাবো, নিচে ভলিউমেও একটা লাইন টেনে দিয়ে ভলিউমেও ব্রেকআউট দেখতে পাবো, সেই মুহূর্তে যদি আমরা স্টকটাকে ধরতে পারি, আপনি খুব বোকামো করবেন, অ্যাটলিস্ট স্টকটা কিন্তু আপনাকে ডাবল হওয়া অবধি ওয়েট করতে হবে। আর যদি আপনার ধৈর্য থাকে, এই স্টকগুলোই আইআরএফসি হতে পারে, এই স্টকগুলোই আরভিএনএল হতে পারে, বা এই স্টকগুলোই জিআরএসি বা মাঝগাঁও ডক হতে পারে। আপনি চার্ট খুলে নিন, আমার কথা মিলিয়ে নিন, যত মিড ক্যাপের স্টক একটা সিম্পল ফর্মুলা ফলো করে চলেছে, একটা প্যারালাল পারফেক্ট সমান্তরাল সরল রেখার চ্যানেল, আর সেই চ্যানেলটা যখন ব্রেকআউট করেছে উইকলি চার্টে, উইকলি ক্যান্ডেলে, তার সাথে আমি ভলিউমেও ব্রেকআউট দেখেছি, দুটো জিনিস যদি ম্যাচ করেছে যখনই, সেই স্টকগুলোর র্যালি কোথা থেকে কোথায় গেছে আমাদের ভাবনা চিন্তার বাইরে, আর আমাদের হয়তো অতটা ধৈর্যও নেই, আমরা ধরে থাকব। স্টক মার্কেট কিন্তু খুব সিম্পলভাবে পয়সা দেয়, খুব সিম্পলভাবে পয়সা দেয়, কিন্তু এবার কথা হচ্ছে যে আমাদের মধ্যে কতজন রাজি আছি এই নিফটি 500-এর 500টা স্টকের চার্ট দেখে খুঁজে বার করব। বা শুধু নিফটি 500 না, চলুন এটা তো বেস্ট, আপনি নিফটি স্মল ক্যাপে যান, আপনি বিএসসি 500-এ যান, অনেক রকম ইন্ডেক্স আছে, প্রত্যেকটা জায়গাতে না আমি ভলিউম কথা বলে, আমি বারবার বলছি, আপনার যে কোনো প্রাইস মুভমেন্টকে যদি আপনি ভলিউম দিয়ে ম্যাচ করতে পারেন। অনির্বাণদা আমাকে মাঝে মধ্যেই মেসেজ পাঠায়, আইটির বড় চাকরি করে অনির্বাণদা, খালি সিম্পল অভিজিৎদা অনির্বাণদা একটা ট্রেন্ড লাইন সাথে ভলিউম দিয়ে ব্রেকআউট, এই দুটো জিনিসকে অবভিয়াসলি এর কিছু রেশিও আছে, কিছু ম্যাথামেটিক্স আছে, তো বাট এখানে আমি যতটুকু আপনাদেরকে শেয়ার করলাম ততটুকুও কিন্তু যথেষ্ট, আপনার অ্যাটলিস্ট একটা 20-30%-এর রিটার্ন, আমি ছেড়ে দিন, আমি ডবলও ভুলে যাচ্ছি, আপনি ব্যাংকে পয়সা রেখে সারা বছরে 2.5% পান, অ্যাটলিস্ট যদি আমরা ঠিকঠাক প্ল্যান করে খেটে খুঁটে সপ্তাহের শেষে শনিবার দিন রোববার দিন
কিছু স্টকের চার্ট দেখতে পারি, আমি ডেফিনেটলি বলছি আপনি ভালো কোনো না কোনো স্টক খুঁজে পেয়ে যাবেন। 1 নম্বর। এবার কোন স্টকের চার্ট দেখব? 500টা আমার সময় নেই, এটা আমাদের একটা বিশাল বড় এক্সকিউজ। কিছুই করছি না কিন্তু ব্যস্ত সবাই আমরা। দারভা স্ক্যানকে ইউজ করুন screener.com-এ, পিওতরস্কি স্ক্যানকে ইউজ করুন, কফি ক্যান ইনভেস্টিংকে ইউজ করুন, ওখানে আপনারা বিভিন্ন স্টকের নাম পাবেন। কিন্তু একটু তো চার্টটা খুলে দেখতে হবে। আর যদি মনে হয় যে আমি খাটবো না, তাহলে আপনার জন্য তো সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট রাখা রয়েছে, যেটা বছরে 2% বা 4% বা 6%ই রিটার্ন করবে। তো যাই হোক, একদম সিম্পল থিওরিতে বললাম, আমার কথাটা মিলিয়ে নেবেন, আশা করি রেজাল্ট পাবেন। যেমন আজকেরই এই সিম্পল থিওরির ওপর আমরা নেকটার লাইফ সায়েন্সকে কিনতে বলেছিলাম 46 টাকায়, যেটা আমরা আলটিমেটলি বিক্রি করি 53 টাকায়। তো ফোনে প্রচুর মেসেজ এসেছে। যাই হোক, তো নেকটার লাইফ সায়েন্স যে ব্রেকআউট করেছে মান্থলি চার্টে উইথ ভলিউম, এই স্টকটাকে কিন্তু মোরপেন ল্যাবরেটরির মতন আমরা পজিশনাল রেখে দিতে পারি। 1 নম্বর স্টক। 2 নম্বর স্টক যেটাকে আমি বলবো, এটা আজকে সকালবেলা আর কি ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পাওয়া, সেটা হচ্ছে ওয়াইস ট্রাভেল, আর একটা হচ্ছে হাইটেক কার্বন। তিনটে অজানা অচেনা স্টক, তিনটেই অসাধারণ ব্রেকআউট করেছে উইথ ভলিউম। তার সাথে রয়েছে হচ্ছে নন্দন ডেনিম। আমি প্রত্যেকটা কিন্তু আজকে ছোট কোম্পানির কথা বললাম, কারণ এই হাই মার্কেটে না আমি বেশি দামি স্টকে এই মুহূর্তে ইনভেস্ট করতে চাইছি না। আমি ছোট ছোট স্টকে ইনভেস্টেড থাকতে চাই, প্রফিট নিয়ে বেরোতে চাই 10% 20%। তো নন্দন ডেনিম এটা আমার নয়, এটা এর দেওয়া, কি বলে, শুভজিতের দেওয়া। 2 নম্বরটা হচ্ছে আপনার নেকটার লাইফ সায়েন্স, 3 নম্বর হচ্ছে হাইটেক কার্বন, আর 4 নম্বর হচ্ছে আপনার কি স্টকটা বললাম আমি, মুঞ্জাল অটোটাকেও আপনারা নজর রাখতে পারেন। মুঞ্জাল অটোর চার্টেও কিন্তু খুব ভালো ব্রেকআউট হয়েছে। তো মোটামুটি প্রত্যেকটা হচ্ছে ছোট স্টক, প্রত্যেকটা ছোট স্টক আপনাকে ভালো পয়সা দিতে পারে। এছাড়াও আরও কিছু স্টককে ফিল্টার করেছি আপনারা, হাইটেক কার্বন নয়, হাই গ্রিন কার্বন, ভেরান্ডা লার্নিং, আদিত্য ভিশন, নেকটার লাইফ সায়েন্স, হাইটেক পাইপ, ওয়াইস ট্রাভেল। তার মধ্যে ওয়াইস ট্রাভেলের চার্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আমাকে যদি এই লিস্টের মধ্যে থেকে বেস্টটাকে বাঁচতে হয়, ওয়াইস ট্রাভেল, হাই গ্রিন কার্বন, হাই গ্রিন কার্বন, মুঞ্জাল অটো। প্রত্যেকটা স্টকই ছোট, 50 টাকা, 100 টাকা, 150 টাকা। 10% to 20% রিটার্নের জন্য এই স্টকগুলোতে সুইং ট্রেডিং করা যেতে পারে, নজরে রাখুন। মুভমেন্ট দেখলে অবভিয়াসলি পয়সা পাবেন। আর যেটা বললাম, এই ছোট্ট একটা থিওরিতে ট্রেডিং করুন। আমার 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 কথা শুনতে হবে না। আজকের আমি এখানে যেটা বলে গেলাম না, লাস্ট গত 2 মাস 3 মাস ধরে যে স্টকে আমি ভিডিওতে বলি, কোটি টাকা স্টক না, বাট 5 টাকা 10 টাকা যতটুকুই আপনারা প্রফিট পান না কেন, ম্যাগির খরচা ওঠে, বাস্ট একটা সিম্পল থিওরির ওপর ট্রেডিংটা করি। হ্যাঁ, অবভিয়াসলি এর সাথে ইলিয়াট ওয়েভকে কিছুটা ইউজ করি, কিছুটা কোয়ান্টিটিভ অ্যানালিসিসের কিছু জিনিসকে ইউজ করি, বাট একদম রুট, যেমন কি বলবো, অঙ্ক করতে গেলে একদম রুট হচ্ছে আপনার আগে একটা ক্যালকুলেটর লাগবে, আপনি যদি ওপর লেভেলের পড়াশোনা করতে চান। তো প্রাইস আর ভলিউমটা হচ্ছে একদম ওই রুট। এবার এর ওপর আমি আরও কত কিছু কি করতে পারবো কি পারবো না, সেটা পরের কথা। তো এটা আজকের আপনাদেরকে বলে দিয়ে গেলাম। খাটুন, খাটলে পয়সা পাবেন, আর ধৈর্য ধরলে পয়সা পাবেন। আচ্ছা, এবার আসি আমার ব্যবসার কথায় বা আমার স্বার্থের কথায়। সোজা কথাটা সোজাভাবে বলা ভালো। এমনি এখন মানুষের বেইমানি দেখতে দেখতে হাসিও পায়, মাঝে মাঝে বসে বসে ভাবিও। যাই হোক, তো ভালো, কোনো অসুবিধা নেই। তো যেটা বলার ছিল যে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। কোয়ান্টিটিভ অ্যানালিসিস, ইলিয়াট ওয়েভ, অপশন, তিনটে জিনিস 4 থেকে 5 মাস লাগবে। এই 4 থেকে 5 মাসের পুরোটা কমপ্লিট করার জন্য আপনাদের থেকে ফিজ নেবো মাত্র 3,000 টাকা। ইউটিউবে তো লাইভ ট্রেড করবই, আমার যেখান থেকে আর কি ট্রেডিংটা আমরা করি, লাইভ ট্রেডিং, যেখানে আর কি সেট আপগুলো রাখা আছে বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার, সেখানে একটু রেনোভেশনের কাজ চলছে বলে আমি লাইভ ট্রেড করতে পারছি না।
সোমবার দিন আশা করি সমস্ত জিনিসগুলো মিটে যাবে। তো আমাকে স্টুডেন্টরা আবার গুগল মিটেও লাইভ ট্রেডে পাবে, ইউটিউবেও লাইভ ট্রেডে পাবে, যতটুকু আপনাদের হেল্প হয় লার্নিংয়ের জন্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইন্ট্রাডে প্রাইস ভলিউম ব্রেকআউট বা বিভিন্ন ম্যাথামেটিক্সের ওপর বা ভিউ অ্যাপের ওপর ছোট ছোট 4 রকম ফর্মুলা আছে, যেগুলো লাস্ট 2 বছর দিয়ে নাড়াঘাটা করে আমরা ট্রেডিং করি। যারা ইন্ট্রাডে গ্রুপে একটা টাইমে ছিলে তারা জানো কম বেশি 2 টাকা আসে হয়তো দিনের শেষে। অবভিয়াসলি আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তো কি বলে ওটাকে, হ্যাঁ, তো সেটা 1000 টাকায় শেখানোর ব্যবস্থা করা। আর খুব তাড়াতাড়ি আমাদের ফুল কোর্সটা নিয়ে 1 বছরের এমন কিছু প্ল্যান করতে চলেছি যেটা হয়তো আগে কখনো হয়নি। ব্যাপারটা এখনও আমাদের টিমের সঙ্গে পুরোপুরি আলোচনার বিষয়বস্তু রয়েছে, বাট যদি সেটা আমরা করতে পারি, এতটুকু বলতে পারি 1 বছরে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পয়েন্ট শিখিয়ে দিয়ে যাব, তাও আপনাদের থেকে 1 টাকা অ্যাডমিশন ফিজ নেবো না, 1 টাকা মাইনে নেবো না। তা সত্ত্বেও শিখিয়ে দিয়ে যাব, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। এরকম কিছু প্ল্যানিং আমাদের চলছে। তো যাই হোক, আজকের মতন এতটুকুই। সরি, হয়তো নেক্সট উইক আমি বাঁকুড়া, বর্ধমান, বেলিয়াতোর ওই দিকটাতে যাব। ওখানে কিছু ভাই বন্ধু আছে যারা দেখা করতে চাইছে। কৃষ্ণনগরে রোববার দিন 3টে বা 4টে থেকে থাকার প্ল্যানিং রয়েছে ডেমো ক্লাসের জন্য। যদি কারুর মনে হয় সময় করে আসতে পারবে, বিশেষ করে পলাশির পুরো টিমটা, মানে পলাশি না, বেথুয়া ডহরির পুরো টিমটা, দেবাশিস দাদের, ওদেরকে রিকোয়েস্ট করব যদি পারে রোববার দিন আসার জন্য। আর বিরাটি, ব্যান্ডেল, এগুলোতে তো আমাদের কাছড়াপাড়া 3 জায়গায় অফলাইন ক্লাস শুরু হচ্ছে। রিকোয়েস্ট করব যদি মনে হয় যে আমাদের কাছে শেখার মতন কিছু রয়েছে তাহলে যোগ দেবেন অফলাইন। আর অনলাইনে করতে চাইলে প্রেফার করি কম, বাট স্টিল অনেক মানুষ এতটা দূরে থাকে, এই আজকেরই মালদা ফালদা থেকে জয়েন করছে, কিছু করার নেই, এর মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, কালকের গণেশ চতুর্থী, মোটামুটি নেকটার লাইফ সায়েন্স আমার হিসেবে আর নন্দন ডেনিম আমার হিসেবে হয়তো জ্যাকপট হয়ে যেতে পারে, বাই দিওয়ালি ডাবল। আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি আবার বলছি, কনসাল্ট করে নেবেন, ফান্ডামেন্টাল দেখে নেবেন। আরেকটা জিনিস আমাকে খুব অদ্ভুত লাগলো, আমরা 2000 টাকায় ফান্ডামেন্টাল কোর্সও চালু করেছি অনলাইন, এটাও প্রায় মাস 3 লাগবে, যেখানে আমরা রেশিও অ্যানালিসিস শিখব, ব্যালেন্স শিট শিখব, প্লাস ওয়ারেন বাফেটের মডেল ডিভিডেন্ড ডিসকাউন্টিং মেথডটা শিখব। কষ্ট আছে বাট শিখব। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, কোথাও না কোথাও এই যে কোয়ান্টিটিভ অ্যানালিসিস, ইন্ট্রাডে, এই অপশানে হু হু করে লোকে জয়েন করছে, কিন্তু ফান্ডামেন্টালটা জানি না কেন মানুষ শিখতে চাইছে না। ডিভিডেন্ড ডিসকাউন্টিং মেথড তো ভাই, রেশিও অ্যানালিসিস হয়তো অনেকেই জানে আজকের ইউটিউবের দৌলতে, তাও তার মধ্যে কিছু তো অন্যরকম ব্যাপার আমাদের আছে ভেতরে। তো তবু বলবো যে ফান্ডামেন্টালটায় জোর দিন। সুইং ট্রেডিং বা ইন্ট্রাডে এগুলো পয়সা কামানো যায়, কিন্তু যদি সম্পদ কামাতে হয়, যেটাকে বলা হয় ওয়েলথ ক্রিয়েশন, কোথাও না কোথাও আপনার ফান্ডামেন্টালটাও সলিড হতে হবে। কারণ ফান্ডামেন্টাল সলিড না হলে না, একটা খারাপ স্টককে আপনারা কখনো ভালো বলতে পারবেন না। আমাদের ফান্ডামেন্টালটা আমাদের টিমের স্ট্রং বলেই যখন কোয়ান্ট ইন্দ্রপ্রস্থ মেডিকেল কর্পোরেশনে 200 টাকায় বাই করছে, কিছু নেই চার্টে, কেন করছে, কী বৃত্তান্ত, যেহেতু ডিভিডেন্ড ডিসকাউন্টিং মেথড হ্যানা ত্যানায় সব রকম অঙ্ক কষে দেখেছিলাম যে না এই স্টকটা মাস্ট বাই, আপনার ওই টাইমের ভিডিও দেখে নেবেন। আমরা এই একটা স্টক আর এনএলসি ইন্ডিয়াকে আর গুজরাট থেমিসকে 3টেকে বলেছিলাম মাস্ট বাই, মিস করো না। আর প্রত্যেকটা আজকের কোন দামে আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। কালকে গণেশ চতুর্থী, ভালোভাবে গণেশ পুজো কাটান। সামনের সপ্তাহে দেখা হবে আর আলোচনা হবে যারা অপশান ট্রেডের ট্র্যাপটাতে ফেঁসে রয়েছেন সাইকোলজিক্যালি, ওই এক্সাইটমেন্টটা থেকে বেরোতে পারছেন না, তারা কিভাবে সেম এক্সাইটমেন্ট স্টক ট্রেডিং করেও পেতে পারেন। আর সবচাইতে বড় কথা, পয়সাগুলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে জল হবে না। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।